ফেসবুক খুলে এখন একটাই নিউজ, 7 মাসের একটা বাচ্চাকে তার মা মেরে ফেলেছে। আচ্ছা, এটা কি করে হয় বলো তো? কে করে পারে একজন মা এভাবে করতে? একদিন আমরাও হয়তো মায়ের বুকটাতে নিশ্চিন্তে ভাবে ঘুমিয়েছি, আমাদের মারাও হয়তো নিশ্চিন্তে তাদের মায়ের বুকে ঘুমিয়েছে। কিন্তু এখনকার অনেক বাচ্চাই মায়ের বুকে নিশ্চিন্তভাবে আর ঘুমাতে পারবে না। শুধু এই নিউজটা নয়, এর আগে এমন আমি 3-4টে নিউজ দেখেছি। আচ্ছা, একটা মা কি করে পারে বলো তো? তারপরে নাকি তার অভিযোগ থাকে সে নার্ভের প্রবলেমের মা। আচ্ছা, আমিও তো নার্ভের প্রবলেমের রোগী, আমিও তো নার্ভের প্রবলেম নিয়ে একজন মা হয়েছি। আমারও নার্ভের প্রবলেমের জন্য 6 ঘন্টা শ্বাসকষ্ট হয়েছিল। তারপরেও তো আমি আমার বাচ্চাকে আগলে রাখি। আমিও তো একা সংসার চালাই, আমারও তো সিজার হয়েছে, আমিও নার্ভের রোগে প্রচন্ড ব্যথা উপভোগ করি। তারপরেও তো আমার বাচ্চাকে আমি এই কথাটা কখনোই মনে করতে পারি না যে তাকে আমি মেরে ফেলবো। আমার সবসময়ের জন্য ভয় করে জানো, যখন আমি তাকে ঘুম পাড়িয়ে বাইরে কোথাও কাজ করি, যখন তাকে আমি নিচে ঘুমাতে দিই, যখন তাকে আমি রেখে বাইরে কোথাও যাই, এইসব যখন আমি করি তখন আমাকে এত পরিমাণে ভয় লাগে, তাকে রেখে বাথরুমে গেলেও অন্তত 14 বার করে ডাকি, বাবা আছিস তো, বাইরে যাইস না, বাইরের গেটটা তালা মারি রেখে যাই। কখনো কখনো এমনও মনে হয় বাচ্চাটা বড় হয়ে একা স্কুলে যাবে, সেটাও একটা আমার ভয় লাগে। এমন একটা ফাঁকা জায়গায় থাকি, কেউ নেই আমার ছেলেকে রাখার, তারপরেও তো তাকে আমি গালাগালি করি, মারধর করি। এটা প্রত্যেকটা মাই করে রাগারাগি করে। তারপরেও মায়ের দরবারে তাকে আগলে বুকে জড়িয়ে নিই, তারপরে সে চুপ হয়। এমনও মা আছে যারা এখনো মা হতে পারেনি, মায়ের ডাকটা শুনতে পারেনি, অথচ বাচ্চাটাকে না মেরে ফেলে তার সেসব মায়েদেরকে যদি দিয়ে দিত, অন্তত তাদের মুখে হাসি জুটতো। আচ্ছা, বাচ্চাটাকে মেরে ফেলে দেওয়ার পরে সে কি ভেবেছিল শান্তি পাবে? অথচ তো তাকে পৃথিবীতে রেখে দিলে তার হাসি মুখটা দেখে অন্তত ভালো থাকতে পারতো। আমি বুঝি না বাবা, এই মারা কি করে পারে। আমারও তো ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে গিয়ে কিছুটা লাঠি করে আনলাম, পড়ে গেল, তারপরে দৌড়ে গিয়ে ওকে কিছুটা, এইভাবে একা ওকে নিয়েও তো আমিও কাজ করি। সকালবেলা তাকে ঘুম থেকে উঠা, স্কুল রেডি করা, স্কুল থেকে আনা, তাকে খাওয়ানো, স্নান করানো, তাকে নিয়ে খেলা করা, সমস্ত কিছুই আমি একা করি। ওর 11 মাস বয়সে আমি আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি, তারপরেও তো তাকে নিয়ে আমরা চলে এসেছিলাম, তাকে বড় করেছি ধীরে ধীরে। হ্যাঁ, আমার বাবা মা অনেকটা আমাদেরকে হেল্প করেছে। তারপরে নতুন বাড়ি ঘর করলাম শুধু তার জন্যই। সে না থাকলে হয়তো নতুন বাড়ি ঘর করার সিদ্ধান্তটা নিতাম না। সে ছিল বলেই, তার কথা ভেবেই এত কিছু করেছি। আমাদের মাথায় তো কখনো এইসব বুদ্ধি আসেনি। করি একটা মায়ের কাছে যতটা বাচ্চা আবদার করে বসে বা যতটা তাদের বিশ্বাস থাকে, একটা মায়ের উপরই তাদের বাচ্চা থাকে। প্লিজ এরকম কেউ ডিসিশন নিও না, বাচ্চাকে মানুষ করো, দেখবে সেই বাচ্চাই একদিন আমাদেরকেও পালন করবে। 9 মাস গর্ভে রাখার পরে যতটা কষ্ট হয়, বাচ্চার হাসি মুখটা দেখে সেই কষ্টটাকে কখনো কষ্ট মনে করে না। আমিও 19 বছরে মা হয়েছি নার্ভের প্রবলেম নিয়ে, আমারও এরপরে নেক্সট বাচ্চাতে খুব একটা রিস্ক আছে। আমি প্রত্যেক মেয়ে আর প্রত্যেক মাকেই বলছি, আমরা যেমন নিশ্চিন্তে মায়ের বুকে ঘুমিয়েছি, আমাদের সন্তানকেও আমরা দিই যেন মায়ের বুকে নিশ্চিন্তভাবে ঘুমাতে। আজ এখানেই বিদায় নিই, নেক্সট ব্লগে আবার আসবো।